হয়, ঝাড়ন কি গরম? একটা বাবু মানুষ করেছে, তাও ঠিকভাবে কোলে নিতে পারেনি যে কিভাবে কোলে নেওয়া যায়। ওরে বাবা, ওরে বাবা, এটা হলো আমাদের বাড়ির নতুন অতিথি। আপনার পায়ের কাছে খুঁটি পড়ে যান না? না, ওই নরম একটু গায়ে আঘাত লাগবে না। গেলাম আমার বাড়ি। নূরে কেন নূরের মালিবে না? এই দেখো বাবু দেখতে আসি বিকেল বেলা আমরা। কেমন মারবে? ছেলে বাবু, ছেলে বাবু, ছেলে বাবু। দাদা যে আজ দুদিন আসুনি কে? কিভাবে আসবে বলো? তুমি তো দাওয়াতই দাও না গো। ওরে সিরিয়াসলি এত বড় অপমান সোশ্যাল মিডিয়ার সামনে। তবে এমন হয়েছে যা বলারই কথা না। আচ্ছা, আজকে দাওয়াত দিলাম, আসেন, মাছের ডিম খাওয়ার দাওয়াত। ঠিক আছে, অবশ্যই হাতে কি ওইগুলা? চেষ্টা করবো তোমার কথা রাখার জন্য। দেখি কি ওইগুলা। লিচু। কিনে আনলেন? হ্যাঁ, কিনে আনলাম। বোম্বাই না? বোম্বাই। ও, খেয়েছে? শুধু তোমার জন্য। শুধু তোমারই জন্য? আহারে, দিতে পারলাম না। ভালো ভালো, আর দেয়া লাগবি না, মুখ দেখেছে নাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, সঙ্গেই থাকবে। তো এখন বাজে হচ্ছে 4টা। আজকের ব্লগটা ভাবলাম বিকেল থেকেই শুরু করি। তোমার গাড়ি? যাও খেলা করো। তো প্রতিদিন আমি সকাল থেকে ব্লগ শুরু করি, একদিনও বিকেল থেকে ব্লগ শুরু করি না। তো ভাবলাম আজকে একটু বিকেল থেকে ব্লগটা শুরু করা যাক। তো এখানে কিছু হচ্ছে কিনছে নূরের বাবা। কালকে রাতে নূরের বাবা যখন বাজারে গিয়েছিল তখন কিছু আম আনছে। তো আমগুলো হচ্ছে ঢালবো এখন, কালকে রাতে ঢালা হয়নি। তো আমগুলো পাকা, টিপ বসতিছে। হ্যাঁ, সবগুলোই পাকা। তো ও বাজারে যাচ্ছে, হঠাৎ আমি বলতেছি যে এবার তো তুমি আম কিনলা না, কারণ আমাদের যেহেতু গাছ নেই, তাই হয়তো বইয়ের কথায় আমগুলো কিনে আনছে আপনাদের ভাইয়া। আর এখানে কিছু নূরের জন্য বিস্কিট আনছে। বিস্কিটগুলি আমি এখন একটা বক্সে রেখে দেব। বক্সে না, এটা একটা ধপ্পা। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের ভাইয়া সত্যি আমার একটাও কথা শোনে না, কিন্তু কালকে কেন কথা শুনছে সেটা আমি জানি না। মাঝে মাঝে ও অনেক ভালো থাকে, অনেক ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে এমন ব্যবহার করে আমার মোটেও ভালো লাগে না। ইচ্ছে করে যে কারোর সঙ্গে কথা বলিস না, মনটা খুব খারাপ হয়ে যায়। তো এখানে হচ্ছে নূরের জন্য দেখছি 4টা বেলুনও নিয়ে আসছিল। তে নূরের জন্য 4টা বেলুন আনছিল। আমি অবশ্য আনতে বলি নাই, কারণ ও ভালো মতোই জানে যে নূর বেলুন পাইলে অনেক খুশি হয়, আর মাঝে মাঝে আমার থেকে বেলুন চাই, আমি ওকে দিতে পারি না। তো এখানে আরও কিছু আনছিল। এটা হচ্ছে মিশ্রি, আর বাচ্চাদের তাল মিশ্রি খাওয়াইতে হয়। আপনারা সবাই জানেন কি না জানি না, আমি ভিডিওতে বলেছিলাম আমার নূরকে আমি তাল মিশ্রি খাওয়াই, কারণ সবসময় বাচ্চাদের তাল মিশ্রি খাওয়াইলে হয় কি, পেটে যে কামড়টা ওটা থাকে না। আমি ভাবতেছি বাজারগুলা কালকে রাতে যখন নিয়ে আসছে এখনও ওঠানো হয়নি, এখন ওঠাই এগুলো আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তো মিষ্টিগুলো আমি এখন ভেবে রাখবো। কারণ একটা ঢপে রাখলে ভালো হয়, ঢপ বলতে কি বয়ম। এই দেখো কি আনিছে বাবা, নিবে? বিগুন? এটা না বিলুন। আও ফুলাও ফুলাও, হ্যাঁ ফুলাও।
ওরে আল্লাহ, নূর ছোটবেলা থেকে বেলুন খুব পছন্দ করে। দেখি তাকাও, এদিকে তাকাও, আমি দেখি ফুলাতে পারছো কিনা। পারছো না, দাও আমি ফুলাই দিই। তো এখন হচ্ছে বিকেল টাইম, প্রচন্ড গরম, তাই আয়রা আর নূর গাড়ি নিয়ে খেলতে বাইরে বের হয়েছে। হ্যাঁ শিখো, আয়রা নূরকে গাড়ি চালানো শিখাচ্ছে। বাধি নাই, তুমি চলাও, আয়রা চলাও, আয়রা পারো? কেমন করছো? আয়রা একটু চলা দেখা দাও তো। হ্যাঁ, আয়রা এখন চালানো শেখাচ্ছে, তাই ও আগে দেখাচ্ছে, পরে নূর চালাচ্ছে। এই তো নূর শিখে গেছে। অবশেষে আয়রাই নূরকে গাড়ি চালানো শেখালো। অ্যাক্সিডেন্ট। ওইদিকে বাইরে থেকে ঘুরে আসার পরে আমাদের হচ্ছে দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে। তারপরও আমি রাতের জন্য, মানে আপনাদের ভাইয়ার জন্য হালকা করে ভাজা ভাজা করে পটল ভাজি করতেছি। আর আমার এই পটলগুলো ছিল হালকা পাকা, কারণ যে গরম পড়তেছে কাঁচা সবজি ফ্রিজে কিনে এনে রাখলে পরেও পেকে যাচ্ছে, শুটকি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে উল্টানো যাইতেছিল না। তো আমি ভাবলাম যে এই পটলগুলো হালকা করে কেটে ভাজি করে রাখি, কারণ পাকা পটল কিন্তু তরকারি রান্না করা যায় না। আর এটা বেশি পাকা ছিল না, হালকা পাকা ছিল। আপনারা আবার ভাবেন না যে একদমই বেশি পাকা ছিল। তো জাস্ট আমি একটু ভাজি করার জন্য ফালা ফালা করে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে গুঁড়ো, কাঁচামরিচ বাটা আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখানে ভাজা হচ্ছে পটলটা। তো পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছিলাম, এখন পেঁয়াজ আর মরিচ কুচিটা উপরে দিয়ে দেব। এই পেঁয়াজ আর মরিচ কুচিটার জন্য অনেক টেস্ট হবে পটল ভাজিটা খেতে। যাই হোক, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।